আমার কাছে মনে হয় ভাড়াটা না বাড়াইলেই ভালো, যাত্রীর জন্য সুবিধা, যেহেতু এটা সকলের জন্য একটা কমন সুবিধা করে দেওয়া হয়েছে। এটা ভাড়া না বাড়াইলেই, এখন সব জিনিসের তো দাম বেড়ে গেছে, এটা ভাড়া না বাড়াইলে যাত্রীদের জন্য খুব ভালো হবে আমি মনে করি আর কি। প্রথমেই আমি জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে চাই বাংলাদেশে আমাদের এই জনগণের পরিবহন মেট্রো রেল নিয়ে আসার জন্য। এবং এই মেট্রো রেলের মাধ্যমে আমরা গত বছর থেকে দেখছি কী পরিমাণ মানুষ সুযোগ সুবিধা পাচ্ছে এবং সাধারণ কর্মজীবী মানুষেরা অত্যন্ত স্বাচ্ছন্দ্যের সহিত ঢাকা শহরকে আপন করে নিচ্ছে। কিন্তু আমি সম্প্রতি দেখতে পেয়েছি যে এনবিআর ভ্যাট ইম্পোজ করার চেষ্টা করছে 15%, যেটা কোনোভাবেই কাম্য নয়। কারণ পৃথিবীর বিভিন্ন দেশে মেট্রো রেলের সার্ভিসটা শুধুমাত্র জনগণের জন্য করা, জনসাধারণের জন্য, যাতে তারা সহজভাবে গন্তব্যে যেতে পারে। কিন্তু আমরা যদি ভ্যাট ইম্পোজ করি তাহলে এটা সেই আগের মতোই, অর্থাৎ ধনীদের পরিবহন হয়ে যাবে। সেটা আমাদের দেশের সাধারণ জনগণের জন্য অনেক বেশি প্রভাব পড়বে। এমনিতেই বর্তমান নিত্য মূল্যের বাজারে যে প্রভাব, তাতে আমরা খুব হাঁপসিয়ে যাচ্ছি। এবং আমি সম্প্রতি চায়না এবং ইন্ডিয়াতে আমি ভ্রমণ করেছি, সেখানে মেট্রো রেলেও চড়েছি। সেখানের ভাড়া এর চাইতে অনেক কম। আমাদের যে দূরত্বে 20 টাকা ধরা হয়েছে, সেখানে সেই দূরত্বে 10 টাকা, এবং স্টেশনের দূরত্ব আরও বেশি। তো যদি ভ্যাট ইম্পোজ করা হয় তাহলে জনরোষের মুখে পড়বে মেট্রো রেল কর্তৃপক্ষ। এবং আমি বলবো শেখ হাসিনার কাছে আমার আবেদন থাকবে, এবং একই সাথে মেট্রো রেল কর্তৃপক্ষের কাছে এই ভ্যাটটি যেন ইম্পোজ করা না হয়, কারণ তাতে আমাদের সাধারণ মানুষ অনেক হাঁপসিয়ে যাবে। এমনিতেই অনেক সাধারণ মানুষ বলেন যে আমাদের জন্য মেট্রো রেল না, মেট্রো রেল ভাড়া আমাদের চাইতে অনেক বেশি। এখনও অনেক মানুষ বাসে চলছে। তাই আমাদের দৃষ্টি থাকবে, সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে মেট্রো রেলের ভাড়া আরও সহনীয় পর্যায়ে এনে ঢাকা শহরকে জনগণের শহর করে তৈরি করার জন্য। আমি বলবো এটা ঠিক হবে না, কারণ মেট্রো রেল আমাদের প্রথম শুরু হয়েছে। এটা জনসাধারণ এখনও কিন্তু জিনিসটা পুরোপুরি বুঝে উঠতে পারে নাই। মেট্রো রেল সার্ভিসটা কী, এটা আরও সময় দেওয়া প্রয়োজন। আমার মনে হয় আরও সময় নিয়ে যদি এই ভ্যাট আরোপ করা হয় তাহলে এটা সবার জন্যই উপকার হবে। এই মুহূর্তে এটা করা ঠিক হবে না। এনবিআর তো তাদের কাজ করছে, কিন্তু আমার মনে হয় সরকারের উচিত যে এই জিনিসটা না, মানে যাতে না হয় আর কি, অন্তত ভ্যাটটা যাতে না দেওয়া হয়। এমনি মানুষের যে জীবনযাত্রার যে ব্যয়, এটা অত্যন্ত বেশি, সাধারণ মানুষরা হিমশিম খাচ্ছে। এটা কোনোভাবেই আমার মনে হয় উচিত হবে না। না, আসলে আমাদের দেশে যে এখন কর্মসংস্থানের অভাব, আসলে ছাত্রছাত্রীদের চলাফেরা করা ভাড়া বৃদ্ধি করলে অনেক কষ্ট হয়ে যায়। আমরা যারা স্টুডেন্ট আছি আমাদের জন্য অনেক কষ্ট। আমাদের আহ্বান থাকবো যা আছে তাই থাকতে।